বলছিলাম যে আমি অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটির একজন সদস্য বলছিলাম। হ্যাঁ, আপনি যে আমাদের বলছেন আমরা ফেতনা কমিটি, এটা কি ঠিক হচ্ছে? আমি আপনাদের নামে কোথায় বলেছি বাবু? আপনি এই তো আপনার ফেসবুক মানে আর কি অফিসিয়াল পেজে এসে বললেন ওটা ফেতনা কমিটির একটা ভিডিও দেখলাম। আমরা কি আপনাকে হ্যাঁ, কিছু তো করে? আমি বলি করছি, তোমরা হ্যাঁ, নিজেদেরকে ভাবছো কেন যে তোমাদের বলছি ফেতনা কমিটি? এখন তোমরা ফেতনা করো নাকি? না না, আপনি বলছেন আমি ওই দলটাকে নাম দিয়েছি আমি তো ফেতনা নাম কমিটি, মেনশন সেই আমি দলের নাম ভিতরে। মেনশন না না, দলের ভিতরে তো আমরাও আছি নাকি, তার ভিতরে আমিও তো একটা আছি, তাহলে কথাটা স্বাভাবিক তো সেই লাগবেই। দলটা বলতে কোন দল? তো আপনি তো বললেন যে আপনাদের ফেতনা কমিটির একটা দল, মানে অল ইন্ডিয়া ইউটিউবার ইউনিটিকে আপনি বললেন যে ফেতনা কমিটির একটা ভিডিও আমি প্রচার তো অল হচ্ছে। ইন্ডিয়া ওই কি বললে ওইটা আমি বলেছি, নাম তা বলেছি। ওটা ওটা আপনি তো ওটাই বললেন যে আমি ওটাকে তোমরা নাম দিয়েছি ধরে ফেতনা নিচ্ছ না, কমিটি। শোনো শোনো, তোমরা ধরে নিচ্ছ এই তো, না না, আমরা ধরে যে নিচ্ছি না। তার মানে আমাদের তোমাদেরই বলছি সেইটা তোমরা ধরে নিচ্ছ। না, এটা আচ্ছা এটা বেশ, আপনি তো আমাদেরকেই আচ্ছা টার্গেট বেশ, করে বলছেন। তোমার কথাটাই আসছে, হ্যাঁ আমি বলেন তোমার বলেন। কথা হ্যাঁ বলেন। এইবারে কেন শোনো, তোমার কথাই যদি তাই হয় আমি সেই দিকে গিয়েই কথা বলছি। হুম, বলেন। আজ থেকে 4 বছর আগে আমি হুম। এই সংগঠনের একজন কিন্তু কর্মী ছিলাম। হ্যাঁ কথা বুঝলে, কথা শেষ হ্যাঁ করতে পেরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এই 4 বছর আগে সংগঠনের যখন কর্মী ছিলাম, আমি হুম। চলে এসেছি। আসতেই পারি, কোনো আমার ভালো মন্দ লাগার ব্যাপারটাতে হ্যাঁ, আসতেই পারি। সংগঠনের দরজা খোলা, আপনি ঢুকতেও পারেন আসতেও পারেন। আসতে পারি, তার মানে আমি যে চলে আসলাম মানে সংগঠনে থাকলাম না মানে হুম। আমি সঙ্গে সঙ্গে দুমুখো হয়ে গেলাম। না না, আপনি শোনো, সংগঠন থেকে চলে এসে আমার না না কথাটা বোঝো, না না আমার বলেন। কথাটা হ্যাঁ শেষ আমি করতে বলছি। দাও। হ্যাঁ প্রশ্ন থাকলো ওখানে, আমি হ্যাঁ দুমুখো হয়ে গেলাম। হ্যাঁ এক, সেই দুমুখো কথাটা সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে লিখেছে হ্যাঁ এবং সে আইডি গুলোকে আমি প্রচুর দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ। গেল, তো যারা ইউনিটি বানাচ্ছে যদি বলি, হুম। তো তাদের ছেলেরা যখন লিখছে, মনে করো আমি একজন কর্মকর্তা, আমার 10 জন যদি সদস্য থাকে, হ্যাঁ। তো তার মধ্যে কেউ একজন যদি অন্যায় করে, তা হুম। আমার উপরে তো বর্তাবে যে তুমি নিয়ন্ত্রণ করছো। বর্তাবে কি বর্তাবে না? হ্যাঁ বর্তাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ। সেকেন্ড কথা হলো, আমি চলে আসার পরে হুম। আমার ফ্যামিলি নিয়ে, আমার হুম। পরিবার নিয়ে, হুম। আমি সংগঠন ছাড়ার কারণে আমার পরিবার নিয়ে হুম। ভিডিও করে এখনো ছেড়ে রেখেছে আজ 3-4 বছর। হুম। তো কারা ফেতনা ছড়াচ্ছি? আমার পরিবার নিয়ে কারোর বলার অধিকার আছে? না। আর সেটাকে সত্য কি মিথ্যা যাচাই করার দরকার আছে না নেই? তুমি বলো, আছে। না না আছে। একটা বিবেক দিয়ে বলো। না না, আমি বলছি তো আছে। সত্য মিথ্যা যাচাই করতে হবে, যাচাই না করার পরেও সেইভাবে ভিডিও করে ছেড়ে রাখলো, জনগণের কাছে একজনের নামে কুৎসা রটিয়ে রাখলো। আমি এর পরেও তাদের কর্মকর্তাদের কাছে অনুরোধ করলাম, আমি আবেদন করলাম যে হ্যাঁ যদি কিনা সেটা সত্য হয়, হ্যাঁ। আপনারা যেটা বলে প্রচার করে রেখেছেন তাহলে থাক, আর যদি সেটা যাচাই বাছাই করে মিথ্যা হয় তাহলে কেটে দেন। এই কথাটা সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, তাদের কাছে জানিয়েছি। ভালো করে বুঝতে হবে, সর্বোচ্চ নেতা যারা, তাদের কাছে জানিয়েছি। হ্যাঁ, তাহলে আমি আরেকটা কথা তারপরেও বলি। কোনো রেসপন্স নেই। হ্যাঁ বলো। আমি বলছি যে আপনি যে আজকে আপনার বাড়ি, আপনার আব্বাজি যখন ইন্তেকাল করে হ্যাঁ। তখন মুফতি সাহেব, রজব আলী সাহেব সকলেই গিয়েছিল আপনাদের বাড়ি নাকি? হুম হুম। হ্যাঁ, তখন আপনি লিখছেন আপনার ফেসবুক অফিসিয়াল পেজে লিখছেন মুফতি সাহেব, ঠিক আছে? সেখান থেকে চলে আসলো, তারপরে এই যে ঝামেলাটা শুরু হলো, এখন রজব আলী সাহেব হয়ে গেল সানডে মাওলানা, মুফতি, সানডে মুফতি। কেন 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 তাহলে তো তুমি তাহলে এইবারে তোমার জানা দরকার, তোমার এবার জানা দরকার। ওনারা এসছেন আমার বাড়িতে, হ্যাঁ, আমি আমার কথা না না, মেহমানদারি আপনার থেকে, আপনার না আপনার বাড়িতে গিয়েছে সে তো ভালো কথা, আপনার মেহমান, আপনি আমি সেরকম আমি ভাবে কি ব্যবহার করেছেন, সব অসম্মান ঠিক আছে। করেছি? না আমি না, আমি অসম্মান আমি সে করেছি? কথা বলছি না, আমি কিন্তু সে কথা বলছি না, আপনি যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন, কিন্তু এখন বলছেন আপনি সানডে মাওলানা, তাহলে মুফতি রজব কেন আলী সাহেব বলছি কি? তাহলে? না না, মুফতি রজব আলী সাহেব কি তাহলে রবিবারে মাদ্রাসায়, মানে রবিবারে মাদ্রাসায় পড়া ছেলে, তাই তো? না, তুমি জিজ্ঞেস করে দেখো, আমি যেটা বলেছি সেটা মিথ্যা কি তুমি জিজ্ঞেস করে দেখো। উনি যে মুফতি হয়েছেন জামিয়ায়, আপনার ওখানে কথায় একটা ক্লাস আমার কথা করা শোনেন, ছিল। এক মিনিট তাহলে হ্যাঁ। আপনার কথায় তো উনি মুফতি পড়েননি, এই তো? ওই সানডে রবিবার করে গিয়েছে। আচ্ছা আমি তো জানি সেটা, আচ্ছা 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 আরে বাবা, এটা তো আরো অনেকেই রয়েছে, আমি তো ওর মধ্যের লোক নাকি গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছিলাম তাহলে তো মুফতি, একটা সময়। মানে রজব আলী সাহেবকে মুফতি বলা যাবে না এক কথায়, তাই তো?
কি করে বলা যায়, তোমরা হিসাব করে দেখো, যদি রবিবার করে 52 দিন গিয়ে যদি মুক্তি সার্টিফিকেট নিয়ে মুক্তি হয়ে যায় তো হবে, তাদের কাছে হবে, আমার কাছে তো সেই হিসাবে আসে না। তো আমি সেই যেহেতু রবিবার করে গিয়েছে তাই আমি রবিবারের দিনটাই উল্লেখ করেছি ভাই, ভালো করে বুঝতে হবে, আমি তো অন্যায় কিছু বলিনি। আর আপনার ওই সাথে যে ইউটিউবারটা থাকে SM প্যালেজা, ঠিক আছে, হুম। ও ওনাকেও একটু বলে দেবেন, বুঝতে পেরেছেন, থাম্বনেলগুলো ওনাকেও একটু বলে দেবেন। এই তুমি আমার চলে এলাম, তুমি পানি আনো আর এসে নাও। আমি বার হবো, এক জায়গায় যাবো একটু, হ্যাঁ হ্যাঁ, আমরা বেরিয়ে যাবো। কোথায় যাবেন? পানি নেই। আমি প্রোগ্রামে বার হবো, তাই কি বলো বলো, তুমি যেটা বলতে বলছি যে আপনার ওই ইউটিউবার যেটা আছে, ওনার ব্যাপারে কি বলতে না হবে না হবে তুমি ওনাকে ফোন করে বলে দিও, বুঝতে পেরেছো? আমি কারোর কন্ট্যাক্ট নেই, আমি এরকম কারোর কন্ট্যাক্টে নেই। শোনো কচি, শোনো আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন আপনি। আমি একটা আপনার গরম ভাবে কথা বলিনি, কারণ আপনি আমার ছেলে অনেক বড়। কচি আমি তোমাকে একটা কথা বলি, শোনো। হ্যাঁ বলেন। আমি কারোর পক্ষে নয়, কারোর বিপক্ষে নয়, আমি কারোর দুশমন নয়। হ্যাঁ, আমি কিন্তু আপনারও, আমাকে ভালো করে বুঝবেন, আমি কিন্তু আপনারও ভালোবাসতাম, এবং কি আপনার জলসা শুনতাম, এবং কি আপনার জলসা আমি রেকর্ডিংও করেছি আপনার আব্বাজি মারা যাওয়ার আগে। কিন্তু আপনি তখন প্লেন ভেবে অস করতেন কোরআন হাদিস দিয়ে, কিন্তু এখন গিয়ে স্টেজে গিয়ে এই ধরনের কথাবার্তা কেন বলছি সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি। বলছি তুমি বুঝতে, আমি আমার বাড়িতে যারা আসলেন, একটা কথা তুমি এখানে আমি সেটা বুঝতে পেরেছি। যারা আসলেন, আসার পরে আমি যথাযথ সম্মান দিলাম, এবং ওই সংগঠনের ছেলেপুলেরা আমি সম্মান দিয়েছি বলে আমাকে প্রতিশোধমূলক কথাবার্তা বলছে যে দেখো তুমি দুমুখ হতে পারো, তুমি যা করতে পারো, এনারা কিন্তু এদের আদর্শ বিশাল। আরে এই কথা তো বলার সময় এই সময় আমি দুমুখ, আমি সেখানে কিন্তু ফেসবুকে লিখে দিয়েছি যে আমি যদি দুমুখ হই তাহলে কাইয়ুম সাহেব এক সময় উনি জামিয়াতুল উলামা বাংলা আসাম সংগঠন করতেন, তা জামিয়াতুল উলামা বাংলা আসাম ছেড়ে দিয়ে তাহলে উনি কর্মীত হলেন। এই কথাগুলো কি বলা যায় বলো তো? এই কথাগুলো বলা যায়? উনি ছেড়েছেন কেন সেটা দেখেন, উনি ছেড়েছেন কেন সেটা কেন দেখো। হ্যাঁ তুমি ছেড়েছো কেন? হ্যাঁ তুমি বলো কি জন্য ছেড়েছো বলো। সেটা কাইয়ুম সাহেবের সঙ্গে বলা আছে, তোমার সঙ্গে বলে কোনো লাভ আছে বাবা? আমার ছেলে এসেছিল, আমি যে তারপরে আমি যে বক্তব্য দিয়েছি না যে চারটে কারণ আমি বলেছি, জিজ্ঞাসা করছি। তাহলে মুফতি সাহেবের সঙ্গে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তো? হ্যাঁ জিজ্ঞেস করো, 100বার পাওয়া যাবে। কেন পাওয়া যাবে না? ছেলেকে বললাম বাড়িতে বসিয়ে, মুফতি সাহেব কেন বললাম। আচ্ছা আর আমি একটা কথা বলি ছোট্ট করে, মুফতি সাহেব কেন চলে এসেছিল সেটা একটু আমি বলে দেই না, জানা আছে সেটা? ও আমার বলতে হবে না, আমার তোমার থেকে অনেক আগে থেকে সম্পর্ক ছিল, সম্পর্ক ছিল, সেটা আমিও জানি, সেটা আমিও জানি। বসিরহাট হুজুরের নামে গালাগালি করা হলো, সেগুলো হজম করে নিলেন আপনারা। না না, আমি সেটা কোথায় হজম করি? তাই বসিরহাট হুজুরের নামে আজকে তোমরা গাল দিচ্ছ কেন? 4 নম্বর কোথায় গাল দিচ্ছে? একটা প্রমাণ দেখান কোথায় বসিরহাট হুজুরের নামে গাল দিয়েছে। বসিরহাট হুজুর তো দাদা হুজুরের জীবনী লিখে দেবে, সেই জীবনীর ভিতরে তো ওস্তাদ নামাটা লিখে আছে নাকি না নেই? আমি তো আমার কথা শোনেন, তা আমরা বসিরহাট হুজুরের গালাগালি দিয়েছে একটা প্রমাণ দেখান। আপনারা তো বলছেন যে আমরা বসিরহাট হুজুরের বিরোধী, ফুরফুরা বিরোধী, তাই যদি হতো। না রে বাবা, এখানে তো জমি জায়গার গন্ডগোল হচ্ছে রে কচি, এখানে তো মশলা মাসাইল ইত্যাদি বিভিন্ন ব্যাপারে কথা হচ্ছে, তাই না? এখানে কালকের পরশুদিন স্টেজে উঠে রজব আমার কাছে ফোন করেছে, ফোন করে আমি কথা বলেছি 4-5 বার কথা বলেছি, 10 মিনিট, একবার 5 মিনিট, একবার 20 মিনিট কথা বলেছি। আমার ব্যস্ততা থাকতে পারে, এই যে তোমার সাথে কথা বলছি, আমি যদি এখন বলি ভাই আমার ব্যস্ততা যা রাখছি, তার মানে কি ফোন কেটে দিলাম? না। তাহলে আমি কি তোমার নিয়ে সারাদিন তোমরা এরকম 100 জন ফোন করবে, আমি ফোন ধরে বসে থাকবো আর না কথা বললেই বলবে, স্টেজে বলবে যে কথা বলে না? স্টেজে বললো কিভাবে বললো, কত অপমানজনক কথাবার্তা বললো, সেটা ঠিক হলো? সেইভাবে বলা, আমি তো ওনার তো অসম্মান করিনি, কথা বুঝবে আগে। আমি সব বুঝতে পেরেছি। ও তাহলে আমরা যদি বলি আলেম আছে এই আমাদের এই সাইডটা, আমার বাড়ি এই বাদুড়িয়াতেই, মুফতি সাহেবদের বাড়ির পাশে বাড়ি। আমি বলছি জানেন না, এই তোমাদের কিছু আলেম আছে ভালো কাজ ওরা দেখতে পারে না, সব হতে পারে, ভালো জিনিস ওরা দেখতে পারে না। বুখারী খতম হলো তারপরেই চুলকুনি আরম্ভ হয়ে গেল সব। আচ্ছা বুখারী খতম তো কেউ বিরোধিতা করেনি, ব্যাপারটা তুমি বোঝো না, তুমি বোঝার চেষ্টা করো। বুখারী খতম বিরোধিতা করেনি তা আপনারাই তো বলছেন। আপনারা এখানে না আপনাদের মাথায় আসলে জিনিসটা যাচ্ছে কই? বুখারী না তুমি
না এখানে পয়েন্টটা হয়েছে বোগারি গতমটাই নিয়ে। বোগারি গতম কেন না, মেয়েরা না, পড়লো, না, না, মেয়েদের না। গলার আওয়াজটাও তো পর্দা, এটা যাও এটা তো নিয়েই তো মেন ঝামেলা। গলার আওয়াজ পর্দা শুধু একটা, কথা কম বোঝো কেন? তাছাড়া সামনে বসে থাকাটাও তো ওটা পরপুরুষের সামনে, সেটাও তো পর্দার খেলাপ। তারপর আচ্ছা শিক্ষকতা যারা করছে ওটাও তো পর্দার খেলাপ। আচ্ছা, তাহলে তাহলে আপনার কথা মেয়েদের মাদ্রাসা পুরো বন্ধ করে দিতে হবে। আমার কথা নয়, হ্যাস পাগল কথা। মেয়েদের মাদ্রাসা তো আমি কেন বন্ধ করতে বলবো? আমার তাহলে কথা কেন? তাহলে মেয়েদের মাদ্রাসা তো আমিও তো মেয়েদের মাদ্রাসার পক্ষে, আচ্ছা আমি তো তাহলে পক্ষে, কিন্তু তাহলে যে নিয়মতান্ত্রিক ভাবে চালাতে হবে সেভাবে চালাতে হবে। সেটা তো বসিরহাট হুজুর কিন্তু দাদাগিরির আপনি এখন জীবনীতে বর্তমান উল্লেখ সময়ে, করেছে। আমার কথা শুনুন, বর্তমান সময়ে একটা মানে মাদ্রাসায় পড়ার মতো এরকম একটা তোমার হলো খারেজি মাদ্রাসায় পড়ানোর মতো একটা মেয়ে দেখান যে সেখানকার শিক্ষক হবে, এরকম মেয়ে খুব কম। আর যে কটা আছে, খাদিজাও নেই বলবো না, খাদিজাও কিছু মানে ইয়ে আছে। সোনার চাঁদ ভাই আমার, আমি তোমার হয়তো বোঝানোর আমার ক্ষমতা নেই, তবে আমি কি দাদা হুজুরের ঊর্ধ্বে কথা বলবো না দাদা হুজুরের আমি ও কথা কথা, বলবো? আমি দাদা হুজুরের ওখানে এখন যাইনি, আমি হচ্ছে এখানে খাদিজার কথা। আমি হ্যাঁ, এইটাই তো আসতে হবে। আমি তো বলি না, বক্তব্যটা তো আমার নয়, তোমরা খালি আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন? দাদা হুজুর ওসিয়াতনামায় বলেছেন যে মহিলা দ্বারা মহিলাদের শিক্ষা দিতে হবে, আর নচেত মহরম ব্যক্তি মানে যাদের সঙ্গে বিয়ে করা হ্যাঁ হারাম আমি তাদের বিয়ে শিক্ষা আমি দিতে সব পড়েছি, আপনি আমি বলেন। হ্যাঁ এই বলেন। বাবা, কথা বলতে দাও। হ্যাঁ সব বলেন। করলে তাহলে আমাকে ফোন করতে কেন? হ্যাঁ তো আপনি বলেন, আমি তো শুনছি সব। তাহলে এই তো দুটো বিষয়, এবং সেখানে স্পষ্ট লেখা রয়েছে শিক্ষাদান কালেও পর্দা অবশ্যই করতে হবে। তার মানে শিক্ষা কারা দেবে? দুটো ক্যাটাগরি বর্ণনা করবে, এক মেয়েরা মেয়েদের শেখাতে পারে, হুম। আর একটা হলো মহরম ব্যক্তি শেখাতে পারে। তা খাদিজা বলে তুমি ধরছো কেন? আমি তো কোনো খাদিজার নাম বলিনি। পৃথিবীতে যত মহিলা মাদ্রাসা আছে প্রত্যেক জায়গায় একই নিয়ম। দাদা হুজুরের এই ওসিয়াতটা যদি তোমার মনে হয় সত্য, তাহলে নিয়মটা একই। এখানে তুমি খাদিজা বলে মেনশন করছো কেন, আর তোমাদের আয়েশা বলে মেনশন করছো কেন? না আল্লাহর যেই না না বাণী। এক মিনিট যেই তো আমাদের এই খাদিজাই বোখারিটা হলো, আর সেই তো সব আরম্ভ হয়ে গেল। শোনো, তা তোমাদের আজকে আমি বিশেষ করে ফোন করতাম না, আজকের ভিডিওটা দেখে আমি আরো বিশেষ করে, আমার কাছে নাম্বার ছিল না, এক ভাইয়ের কাছে নাম্বার নিয়ে আমি জোগাড় করে ফোন করলাম যে আমাদের আমার ফেতনা কমিটি, কথাগুলো আমরা কি দোষ করলাম, আমরা কি দোষ করলাম যে আমাদের ফেতনা কমিটি বলতে। হ্যাঁ, আর আমি কি অন্যায় করলাম? আমার 3 বছর ধরে আমার নামে যে প্রোপাগান্ডা ইউটিউব ফেসবুকে করে রেখেছে, আমি তাদেরকে মানা করার পরেও তুললো না। তাই এই করে রাখাটাই তো ফেতনা। করে রাখাটাই তো ফেতনা। ওরাই তো করেছে। করে রেখেছে নিশ্চয়ই, তার পিছনে হয়তো কোনো কারণ আছে। অথচ কারণটা আমি তাও তো বলেছি, যদি কারণ দেখান আপনি দেখান, তো ওইভাবে রাখা। কারোর ব্যক্তিগত বিষয়, তোমার বাড়ির ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার, সেইটা এইভাবে আমি ফেসবুকে করতে পারি? আমি সংগঠন ছেড়ে এসেছি, সঙ্গে সঙ্গে তারপরে ভিডিও হয়ে গেল, এবং সেটা সত্য কি মিথ্যা যাচাই করতে হবে তোদের। না না আপনি যদি কি, না বোঝো, তোমাকে বোঝাবার মতো ক্ষমতা আমার নেই ভাই। এবার আমি বার হবো প্রোগ্রাম, ঠিক আছে, রাখো। আমার কথা 1 মিনিট।